এইটা হচ্ছে তোমাদের দিদিভাইয়ের গ্রামের হচ্ছে দেবতা। তো যে যা মনস্কামনা করে এই ঠাকুরের কাছে পূর্ণ হয় সকলেরই। তো আমাদেরও একটা ছোট্ট মনস্কামনা পূর্ণ হয়েছে। তো আমরা গেছিলাম পুজো দিতে। মন্দির চত্বরটা তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি কেমন। দেখো, এই মন্দিরে পয়লা বৈশাখে প্রত্যেক বছরই প্রচণ্ড ভিড় হয় এবং পুজো হয় খুব ধুমধাম সমারোহে। তো তোমাদেরকে দেখিয়েছি হয়তো আমি কোনো সময় এই পুজোটা যখন হয়। তো আমরা সবাই মিলে চলে এসেছি এখানে বাবা তক্ষক নাগের পুজো দিতে। কেমন লাগছে তোমাদের জানাবে। এটা হচ্ছে তোমাদের মন দিদিভাই। থেকে কিছু ডাকলে অবশ্যই পাওয়া যায় আমাদের বাবার কাছে, অবশ্যই তুমি সফল ফল পাবে। ব্রাহ্মণ মশাই পুজো করছেন, আমরা সব দাঁড়িয়ে আছি। এখন অফ টাইম বলে ভিড় ভাট্টা নেই, না হলে পুজোর সময় পা রাখা যায় না, এত ভিড় হয়। আর বাবা খুবই জাগ্রত, সকলের মনস্কামনা পূর্ণ করে। আমরা চলে আসলাম পুজো দিতে সকাল সকাল। এই যে আমি আছি, আমার শাশুড়ি মা আছে, তোমাদের দিদি ভাই আছে। কিছুদিন ওইটা আগেই একটা ভাই ভিডিওটা আছে। করা হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে টাইম পেলাম তাই একটু শেয়ার করলাম। কেমন হয়েছে তোমরা সবাই জানাবে। ব্রাহ্মণ মশাই পুজোয় ব্যস্ত, আর ওই যে আমার ছোট ছেলেটা এইদিকে তাকাচ্ছে, আবার কি করছে ছোট ছেলেটা, ক্যামেরা করছে, ও বুঝতে পেরেছে বিচ্ছুটা। এই যে এটা হচ্ছে ষষ্ঠীতলা। খুব সুন্দর একটা পরিবেশ, আমার খুব ভালো লাগে। পরিবেশে একটা খুব শান্তির জায়গা এটা। একদম তাই, খুব শান্তির জায়গা। ব্রাহ্মণ আমাদের মশাইয়ের পুজো হয়ে পুজো গেছে। হয়ে গেল। এই যে আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। আমাদের গ্রামটাও তোমরা একটু দেখো। আমার ছোট ছেলে আর ভাইপো আগে আগে যাচ্ছে বাড়ি, পুজো হয়ে গেছে, ওরা আগে বাড়ি চলে যাবে। তারপরে এই যে আমরা আসছি, পুজো হয়ে গেছে। মাটির চাল, মাটির চাল নয়, মাটির ও ঘর, মাটির খড়ের ঘর, চাল। খড়ের চাল, সরি বেরিয়ে গেল। এটা একটা নারায়ণ তলা, এখানেও গিয়ে বাবা নারায়ণকে একটু প্রণাম করলাম আমরা। গ্রামের মন্দির, তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। এই যে নারায়ণ মন্দির, এখানে ব্রাহ্মণ মশাই পুজো করে চলে গেছেন। এই যে গ্রামের রাস্তা, পুকুর। পরিবেশটা এটা একটা- কেমন লাগছে একটু জানাবেন, এটা সবাই একটা জানাবেন। দুর্গা মন্দির, এখানে দুর্গা ঠাকুর আছে। ওই যে আমার ছোট বেটা যাচ্ছে আর ভাইপো যাচ্ছে, দুজন মিলে। এখানে দুর্গা ঠাকুর আছে। এটা মা দুর্গার মন্দির। গ্রামের পরিবেশটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর হয়ে গেছে আমাদের। এই ফুলগুলো ছোটবেলায় খুব ভালো লাগতো, তাই একেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছেন কিভাবে কাদা হয়ে গেছে। এই রাস্তাটা এখানটা ঢালাই হয়নি এখনো, যার জন্য এখানে কাদা রয়েছে। তারপর আবার ঢালাই রাস্তা রয়েছে। মাঝে আর একটু বাকি আছে। গ্রাম্য পরিবেশ, মাটির বাড়ি, খড়ের চাল। যাই হোক, আমরা আমার খুব বাড়ির ভালো লাগে। কাছাকাছি চলে এলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ